কালকে বাড়ি যেতে হবে। ওর কাজ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। ঘন্টু, এ ঘন্টু, এ ঘন্টু, ঘন্টু রে, এতক্ষণ তো খুব হাসছিলি। ঘুম থেকে উঠে উঠে তখন তো খুব হাসছিলি। হ্যাঁ, এবার হেসে দাও, সবাইকে গুড মর্নিং বলে দাও। বলো সবাই গুড মর্নিং, সবার দিনটা খুব ভালো কাটুক। সকাল সকাল খুব খেলা করার মুডে আছো না তুমি, কিন্তু আমার তো আজকে সময় নেই খেলা করার। আমার আজকে প্রচুর গোছগাছ করতে হবে। শোন না, তুমি একা একা খেলা করো। হ্যাঁ শোনা, তুমি একা একা খেলা করো, তুমি একা একা খেলা করো। আমি একটু যাই, গুছিয়ে নিই গা, কালকে বাড়ি যেতে হবে। এখন আমার সব থেকে বড় কাজ হলো এই সেটটাকে খুলে ভেতরকার জিনিসপত্রগুলোকে ভালোভাবে প্যাকিং করে নেওয়া। এর ভেতরে অনেক বড় বড় জিনিসপত্র ছিল, সেগুলোকে আমি অলরেডি নিয়ে নিয়েছি। টুকটাক কিছু জিনিসপত্র আছে, সেগুলোকে নিতে হবে। তাই ভাবছি এই বাস্কেটটাতে নিয়ে নেবো। বাস্কেটের ভেতরে অনেকটাই বড় জায়গা, মানে যা যা আছে সেগুলো আশা করি এঁটে যাবে এর ভেতরে। মা দেখে যাও। ওরে মামা, ওরে এটা কি? এটা ননি চোরা নাকি? একা একাই উঠে ননি চুরি করতে গেছিল, উঠতে পারছে না, আটকে গেছে। আটকে গেছে, পাটা কি করতে থাকো। আমার ননি চোরা, আমার ননি চোরা, ননি চুরি করতে গেছিল, দি ফেসে গেছে। ননি দি ফেসে গেছে। পেয়েছো সোনা ননি? কি জ্বালা। সেটটা খোলা সহজ, মানে খুলতে লাগলাম তো ফটফট ফটফট করে সব খুলে গেল। কিন্তু যে সাইজ করে যে ঢপটার ভিতরে ঢোকানো, বাপরে ওটা করতে গিয়ে আমার ঘাম বেরিয়ে গেল। মানে কিছুতেই আমি সাইজ আনতে পারছি না, যে পেটিটা যে লাগাবো টেপ দিয়ে, কিছুতেই আমি সাইজ আনতে পারছি না। সেই বারবার করে খুলছি, চেষ্টা করছি এদিক ওদিক করে, কিছুতেই লাগছিল না। তারপরে সেই অনেক কষ্টে চাপ দিয়ে সাইজে এনে তারপরে বক্সে ঢোকালাম। তো ওই করতে গিয়ে এই যে আমি ঘেমে নিয়ে একদম একাকার অবস্থা হয়ে গেল। এখন আমাকে একটুখানি রেস্ট নিতে হবে, জন্য কিচ্ছু করার নেই। কাল সারা রাত ঘুমোতে পারিনি, বাবু সারা রাত জেগেছিল। আর এখন কাতমারা শিখেছে, উল্টে যাওয়া শিখেছে। মানে ওই উল্টে যাচ্ছে, যে নিজে নিজে সোজা হতে পারছে না, কাঁদতে লাগছে। সারা রাত ওই করেছে, আমি ওর পাশে দাঁড়িয়ে ওকে পাহারা দিয়েছি। সকাল 7টাতে ঘুমোলাম, 9টার দিকে 9টার দিকে এমন কান্না লাগালো, আবার ঘুম থেকে উঠে গেছে। সারা রাত ঘুম নেই, আর এইসব করে আমার খুবই ক্লান্ত হয়ে গেছি। আমাকে এখন একটু রেস্ট নিতে হবে। এই যে এখানে যে সেলফটা ছিল ওটাকে খুলে টুলে ওই পেটিটার মধ্যে রাখলাম, আর ওই দিককার যে সেলফটা ছিল সেটা এইদিকে নিয়ে আসা হলো। কারণ হয় না, টুকটাক প্রচুর জিনিস থাকে, ওষুধপাতি, চাবি, এই সেলফটা এখানে না নিয়ে এলে খুব সমস্যাই হতো। তো এইটা এখন এখানতে থাকবে, আর ওই এখানকার যেটা সেলফ ছিল সেটা এখন ওই বাড়ি চলে যাবে। দিয়ে সোজা হতে পারছে না, উল্টে গিয়ে সোজা হতে পারছে না। ঘুরো ঘুরো বাবু, ঘুরো, হাতে লাগবে, হাতে লাগবে, হাতে লাগবে। কি হয়েছে, কি হয়েছে? লাল ঝোল মুখ দিয়ে বেরিয়ে, একদম লাল ঝোল মুখ দিয়ে বেরিয়ে এত হাসি, হাসি তো থামছে না। কালকে ভেবেছিলাম যে ব্রতর প্রথম সরস্বতী পুজো, তো ভালোভাবে ব্রতকে সাজিয়ে গুজিয়ে একবারে নতুন জামা পরিয়ে ইটুদের বাড়ি নিয়ে যাবো। কারণ ইটুদের বাড়িতে প্রত্যেক বছর সরস্বতী পুজো হয়, তাহলে ব্রতর একটুখানি ঠাকুরের দর্শন হতো, আমারও একটুখানি ঠাকুরের দর্শন করা হতো। তা মা বললো নাকি ছোট বাচ্চাকে প্রসাদ না খাই, মানে অন্নবাসনটা পরে হলেও প্রবলেম নেই, কিন্তু প্রসাদ না খাই নাকি কোথাও নিয়ে যেতে হয় না। এবার যেগুলো দরকারি, যেমন পোলিও খেতে নিয়ে যাওয়া, ইঞ্জেকশন করাতে নিয়ে যাওয়া, সেগুলো তো করাতেই হবে, সেগুলো কোনো কিছু করার নেই, ওগুলো তো যেতেই হবে। কিন্তু এমনি কোথাও ঘুরতে টুরতে নিয়ে যেতে হয় না ছোট বাচ্চাকে। তো এই কথা শোনার পরে আমি ভাবলাম তাহলে যাওয়া হলো না, প্ল্যানটা তো ক্যান্সেল করতে হলো। তাই একটুখানি পরে আমার শরীরটাকে একটু খারাপ খারাপ করতে লাগলো। তো মা বাড়িতে একদম টানা ঘুম দিয়ে দিলাম, বাস কালকের দিনটা আমাদের ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেল। ছোটবেলা থেকে না আজকের দিনটা আমার খুব মজা লাগতো, কারণ প্রত্যেক দিনই তো ধরো গরম গরম খাবার খায়, গরম গরম ভাত খায়, কিন্তু আজকের দিনটা ধরো ষষ্ঠী, আজকে শীতল ষষ্ঠী, আজকে সমস্ত কিছু ঠান্ডা খাবার খেতে হয়।
তো প্রত্যেক বছরই আবার এই দিনটাতে খুব মজা লাগতো, যে আজকের দিনটাতে বাড়ির যারা মা কাকিমারা থাকে কোনো কাজ করে না, সবাই মিলে একসাথে গল্প করি। আরেকবার হবে আমার কাজ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। এই যে এদিকে এতগুলো ব্যাগ আর এদিকে এই দুখানা পেটি, অনেকগুলো ব্যাগ হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা, আর এদিকে এই দুখানা পেটি। মোটামুটি সবই হয়ে গেছে, জাস্ট কয়েকটা জিনিসপত্র আছে যেগুলো কাল সকাল ছাড়া নেওয়া সম্ভব না, সেগুলো আর কি বাকি আছে। বাদ বাকি এই যে এখানে তো সমস্ত কিছু আমি প্যাকিং করে নিয়েছি। তোমাদের হয়তো মনে হতে পারে যে এত ব্যাগপত্রতে কি এমন আছে। বিশেষ করে খুব জোর হতে 3 4টে ব্যাগে আমার জিনিসপত্র আছে, বাদ বাকি সমস্ত ব্যাগে ব্রত জিনিসপত্র, মানে ব্রতর প্রচুর ধরো গিফট পেয়েছে, সেই গিফটের জামা কাপড়গুলো। আর এখন না মানে এত তাড়াতাড়ি জামা টামাগুলো সব ছোট হয়ে যাচ্ছে, তো সমস্ত কিছু আমাকে নিতে হচ্ছে। আর যেটাই নেবো না বলে ভাবছি, সেটাই পরে মনে হচ্ছে যে যদিও ওই বাড়িতে কি দরকার পড়ে, এখন অমিত অসুস্থ, অমিত আসতে পারবে না, নিয়ে যেতে পারবে না, তো তখন খুব মুশকিলে পড়ে যাবো। সেই জন্য মোটামুটি 95% যা জিনিসপত্র ছিল আমার আর বোতল, আমি সব ও বাড়িতে নিয়ে যাচ্ছি। আর 5% জিনিস যেগুলো আমি জানি যে এখন লাগবে না, সেগুলো শুধুমাত্র এই বাড়িতে থাকছে, ওগুলো পরে এসে আমি নিয়ে যাব। আর এই সমস্ত জিনিসপত্র, এই যে এতগুলো ব্যাগ, কালকে কিভাবে যে নামাবো, কিভাবে যে ওঠাবো, ওটাই কথা। অমিত সুস্থ থাকলে সত্যি বলছে এইসব দিকগুলো ভাবতেও হয় না, কিন্তু বেচারা মানে এখন বিছানাতে পড়ে গেছে, তো এখন বুঝতে পারছি যে বেচারা আমাদের কতটা হেল্প করতো, মানে বিশেষ করে আমাকে। আমি তো সবসময় তো বলতাম তুমি কিছু করো না করতাম, তো এখন বুঝতে পারছি। মজা পেয়ে গেছে, একবার উল্টি মজা পেয়ে গেছে। পাপা পাপা পটা পটা পেয়েছিল, ওই দেখো বালিশের উপর পড়ছে, তো সেটা মজা লাগছে। পাথরের উপর পড়লে উল্টানো বেরিয়ে যেত। কি জ্বালা। এ পাপা, ওই দে সবাই মজা পেয়ে গেছে, আবার উল্টা হয়ে যায়। পাপা পাপা। চলো, আজকে সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে, আজকে সকাল থেকে প্যাকিং করছি। এর আগে তো অনেকগুলো ব্যাগপত্র অলরেডি গোছানো হয়ে গেছিল আমাদের, মানে আমি আর মা মিলে গুছিয়ে নিয়েছিলাম। তবুও হয় না, ইলিম টিলিম করে অনেক কিছু পড়েছিল যে না আজ নাই কাল করবো, এরকম করে ওগুলো সবই করে নিলাম আজকে। তো অনেক খাটাখাটনি গেছে সারাদিন। আর কাল রাতে একটু আমার ঘুম হয়নি, হয়তো অন্য রুটিনটা আবার ঠিক হয়ে গেছিল, যে রাতের বেলাতে ঘুমোতো, মানে আমরা যখন ঘুমোতাম ও ঘুমোতো। এই অমিতের অ্যাক্সিডেন্টটা হলো, ওই 2 দিন ধরো ওকে একটু টাইম দিতে পারিনি। ও সে সারাদিন কেউ খেলাও করেনি, কেউ কথাও বলেনি, ও ঘুমিয়েছে আর রাতটা জেগেছে। ওই যে রুটিনটা ওর খারাপ হয়ে গেছে, সেই অনুযায়ী ও চলছে এখন। তো সেই কাল রাতেও তাই, এখন তো সে কাট মারতে শিখেছে, উল্টে যাওয়া শিখেছে, ওই করছে আর আমি ওকে ঠিক করছি। সারা রাত ওই করেছে আর আমি ওকে পাহারা দিচ্ছিলাম। এখন বিছানাতে পড়বো আর ঘুমিয়ে যাবো, কারণ সকালবেলাতে টুকটাক কাজ তো আছেই। মামা আমি আসবো আমাকে নিতে, মা আসতো, কিন্তু ওইদিকে ধরো মা এলে অমিত একা থাকবে, বাবা দোকান একা সামলাতে পারবে না, সেজন্য মা আসছে না, মামা আমি আসবো নিতে। যাই হোক, চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হয়তো বেশি কিছু দেখাতে পারলাম না আজকে ভিডিওতে, বুঝতে পারছো কাজের চাপ ছিল। আর ভিডিওটাকে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য চলো টাটা, গুড নাইট।